পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সমাজ সব চুপ করে থাকে ভয়ে যে তারপরে কি ঘটনা ঘটবে। এবং এখন এটা যখনই আরজিকরের মতো ঘটনা ঘটেছে, কসবার মতো ঘটনা ঘটেছে, দুর্গাপুরের মতো ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী এক কথা একটাই স্টেটমেন্ট দিয়েছে। কোনো সময় ছোট ঘটনা বলেছে, কোনো সময় পরিবারের মধ্যে তাদের লাভ অ্যাফেয়ার ছিল বলেছে, এবং না হলে বলেছে বিজেপি ষড়যন্ত্র। এই বলে প্রত্যেকটা নারীদের ওপর যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে পেছন দিকে পেছনের সিটে বসিয়ে দিয়েছে। আর সামনের সিটে কাদেরকে বসিয়েছেন? যারা আজকে এই ধরনের ঘটনা ঘটিয়ে যে সকল দোষীরা রয়েছেন তারা এখন তৃণমূলের নাম ঢুকিয়ে আমরা ভোট করে দেবো, আমরা আপনাকে জিতিয়ে দেবো, এই বলে তৃণমূলের নাম লিখিয়ে নিজেরা এইসব করেও আজকে পার পেয়ে গেছে। সেই জন্য নারী নির্যাতন, নারীদের অত্যাচার বিশেষ করে সারা বাংলা জুড়ে এবং মন্তেশ্বরে একটা স্বাভাবিকতায় পৌঁছে গেছে। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ তৃণমূল বিধায়ক